নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কাঁকরোলের রেসিপি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো বেশি কথা বলবো না, রান্নার ভিডিওটা শুরু করি। এখানে আমি অনেকগুলো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে দুই সাইডে কেটে উপরের ইয়েটা একটু পরিষ্কার করে আমি প্রথমে সেদ্ধ করে নেব। ওপরের এগুলো পরিষ্কার করলেও চলবে, না করলেও চলবে। তা কাঁকরোল তো খুবই ভালো জিনিস, কাঁকরোল খেলে কিন্তু খুব উপকার শরীরের পক্ষে। আমরা তো আগে কেউ খেতেই চাইতাম না, এখন জানি, তাই এখন মাঝে মধ্যে কোনো রেসিপি করে খাওয়া যায়। তো চলো কাঁকরোলগুলোকে আগে প্রথমে সেদ্ধ করে নিই। সেদ্ধ করা হয়ে গেছে, আর সিদ্ধ করে এর ভেতর থেকে এটা বের করে দিয়েছি। এই যে সবগুলো বের করে দিচ্ছি। আমি এখানে নারকেল করে নিলাম, আর ভেতরে শাঁসটা এখানে দিয়ে দিচ্ছি। একটু মিক্সিতে একটু একবার ঘুরিয়ে নিই। এই যে ঘুরিয়ে নিলাম। বড় 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সরষা, এখানে 4-5টা লঙ্কা দিলাম। যে যেমন ঝাল খাবে ঝালটা তেমনই দিবে। সরষা পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে বাদাম ভাজা, সে বাদামটাকে আমি এরকম ক্র্যাশ করে নিলাম, বাদামটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো, মেখে নিব। দিয়ে দিচ্ছি সামান্য তেল, তেল দিয়ে মেখে নিচ্ছি। পুরির ভেতরে পুরটা এইভাবে দিয়ে দিই, দিয়ে সবগুলো করে নিচ্ছি। এইভাবে করে সমান সমান করে দিয়ে দিচ্ছি। সবগুলো করে নিয়ে এসছি। তেল গরম হচ্ছে, এখানে একটু একটু করে চালের গুঁড়ো আর ময়দা, একটু বেসন, নুন হলুদ দিয়ে এইভাবে করে বানিয়ে নিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। অল্প দিতে হবে, বেশি দিলে ভারী হয়ে যাবে। অল্প অল্প পুর দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে, ভাজার সময় যেন ফুলে না যায়। এইভাবে ভাজবে সবগুলো। এবারে উঠিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি, পাশে জায়গা আছে। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে আসছি। এভাবে করে ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। প্রথমে ভাজা হয়ে গেছে এগুলো। এইভাবে দিতে হবে, সোজাভাবে। উল্টো করে না দিলে, উপর করে দিলে খুলে যাবে। তা এইভাবে করে পেছনটা ভাজা হয়ে গেলে তাকে উল্টে দিলে আর ভেঙে যায় না, এইভাবে সুন্দর হয়। বড়া রেসিপি রেডি। এইভাবে বড়া করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়, একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আর এর ভেতরটা সরষা পোস্ত থাকে, খেতে খুব টেস্টি হয়, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আর এইভাবে তরকারিও রান্না করে খাওয়া যায়, কিন্তু আমার মনে হয় বড়াটাই বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যে এইভাবে খাই, তাই আমি রান্নাটা করলাম। আজকের মতো রান্না আমার এখানে কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে। তো টাটা।